আপনারা এই ভিডিওর মাধ্যমে কুরআন, সুন্নাহ এবং গবেষকদের প্রমাণের ভিত্তিতে জানতে পারবেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগে ভাগ করেছেন। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদের ৫৪তম সূরা সূরাতুল কমার এর ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এই আয়াতের শেষের যে অংশ ওয়ানশাক্কাল কমার এর অর্থ হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ বিদীর্ণ হয়েছে। এই আয়াতের তাফসিরে মাআরিফুল কুরআন সহ বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারাতে চন্দ্র বিদীর্ণ হয়েছে, অর্থাৎ দ্বিখণ্ডিত হয়েছে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া সম্পর্কে একবার নাসার গবেষকদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বিষয়টি জানা সত্ত্বেও এড়িয়ে যায় এবং 2019 সালে তাদের এক গবেষণাপত্রে চাঁদের ফাটলের কিছু বিরল ছবি এবং চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায়। সেখানে তারা আসল ঘটনাটি না বলে লিখেছেন, তাদের মধ্যে কিছু ফাটল রয়েছে, তবে এগুলো কোনো উল্কাপিণ্ডের আঘাতের কারণে হতে পারে। তাদের এই তথ্যটি সঠিক নয়। আসল তথ্যটি দিয়েছেন মিশরীয় এক গবেষক, যার নাম হলো আবু মুসা, যিনি 2020 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোনমিতে লিখেছেন তাদের মধ্যে যে ফাটলগুলো দেখা যায় সেগুলো অন্তত 1388 বছর আগের হতে পারে, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের সাথে মিলে যায়। এছাড়াও তিনি এও বলেছেন এই ফাটলগুলো কোনো উল্কাপিণ্ডের আঘাতে হওয়া সম্ভব নয়, কেননা যদি কোনো উল্কাপিণ্ডের আঘাতে হতো তাহলে চাঁদের জমিতে উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষ থাকতো, কিন্তু সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এছাড়াও আরও একটি বড় প্রমাণ হলো ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, যেটা অমুসলিমদেরই একটি গবেষণাপত্র। সেখানে পাওয়া যায় তৎকালীন সময়ে প্রাচীন ইংল্যান্ডের 5 জন সাধু নিজ চোখে দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হতে। এছাড়াও ভারতের কেরালার একজন হিন্দু রাজা, যার নাম ছিল চেরামান পেরুমাল রামা, যিনি তার বাড়ির ছাদ থেকে দেখেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেতে, যে রূপ আমরা সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের সময় স্পষ্টভাবে দেখতে পাই। অতঃপর তিনি এই রহস্যটি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আরবে চলে যান এবং আসল সত্যটি জেনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘটনাটি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন গ্রন্থে রয়েছে, যদিও তারা তা বিষয়টি গোপন রেখেছেন। একই ঘটনা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি নিজেও বর্ণনা করেছেন।